আমরা অনেক আগে থেকেই জানি যে জামাতের সঙ্গে এনসিপি বা অন্যান্য শরিক দল যারা রয়েছেন তাদের নিয়েই যে কোনো সময় দ্বিমত ঘটবে। তো আসলে তাই ঘটলো। যেমন এই যে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন নিয়ে সাদেক কায়েম এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার ভিতরের যে দ্বিমত, এটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই মামুনুল হক, খেলাফত মজলিসের নেতা মামুনুল হক, তাকে কিন্তু ফেল করানো হয়েছে এই জামাতের ডাক্তার শফিকুর রহমান। কেন করানো হয়েছে? কারণ এই জামাতের আমিরকে পাশ করাতে গিয়ে মামুনুল হককে কুরবানি দেওয়া হয়েছে। আমরা আমাদের এই বিএনপির নেতাদের, যেমন এই যে ঢাকা 15 আসনে যে শফিকুর রহমান, তাকে পাশ করানো দেখানো হলো। এই শফিকুর বিএনপির প্রার্থীকে কুরবানি করা হয়েছে। কারণ এত কিছু করে এই জামাতকে সংসদে রাখা হয়েছে, শফিকুর রহমানকে সংসদে রাখা হয়েছে শুধুমাত্র একটি কারণেই, যে তারা সমালোচনা করবে। তাদের সমালোচনা যদি জামাতের আমির, তার পাশ করার ক্যাপাসিটি নেই। আসলে নিঃসন্দেহে কিন্তু তার পাশ করার ক্যাপাসিটি নেই। উনি যে কেন্দ্রে ভোট দেন সেই কেন্দ্রেই উনি ফেল করেছেন। তাহলে ওই সিটে কিভাবে পাশ করবেন? এখন মানবতার ক্ষেত্রে বিরোধী দলের সংসদ নেতা হিসাবে তাকে কিন্তু সংসদে আনা হয়েছে। তা এই শফিকুর রহমান লিটনকে কুরবানি দেওয়া হয়েছে, মামুনুল হককে কুরবানি দিয়ে এই জামাতের আমিরকে ওই সিটে নির্বাচিত করা হয়েছে। এর তথ্য কিন্তু গণমাধ্যমে রয়েছে। তো তারপরেও যে মানুষটি নিজের কেন্দ্রেই ভোট দিয়ে পাশ করতে পারে না, সেই মানুষটি আসলে বিরোধী দলের নেতা কিভাবে হন? সংসদ প্রত্যেক দিন ওয়াকআউট করেন, তার ভিতরে রাজনৈতিক দূরদর্শিতা কতটুকু রয়েছে এটা কিন্তু আমরা জানি। তো এটা নিয়ে আসলেই বেশি কিছু বলতে হয় এবং বেশি কিছু বলি, এটা ঠিক না। তো তাদের ভিতরে যে চালাকি, তাদের ভিতরে যে মির্জাফরি, তাদের ভিতরে যে এই যুদ্ধ অপরাধীর যে গন্ধ এবং কলঙ্ক লেগে আছে, সেই জায়গা থেকে তারা এখনো বের হয়ে আসতে পারবে না। কারণ তারা সবসময় গুপ্ত রাজনীতি করে এবং অন্যকে কিভাবে ঠকাবেন তারা কিন্তু তাদের বিষয়টা মাথাতে ভালো করে আছে। তো তারা শুধু মানুষ ঠকানোই তাদের কাজ, এবং তাদের প্রতি জনগণের আস্থা কোনোভাবেই রাখা যায় না। কারণ জনগণকে তারা কিনা বেচা করে, এটা আপনারা দেখেছেন। তো এই জন্যই জামাত একটি মির্জাফরি দল। জামাত এদেশের মানুষের ভালো চায় না, শরীফদের ভালো চায় না, এটা পরিষ্কার অর্থেই আমরা বুঝতে পেরেছি। তো এই জন্যেই জামাতের প্রতি এই বাংলাদেশের মানুষ কখনো আস্থা রাখবে না। জামাত, আমি 100 বছরের চ্যালেঞ্জ দিলাম, জামাত কখনো এদেশে 100 বছরেও কখনো ক্ষমতায় আসতে পারবে না।